তাই তারাই সমাজের মঙ্গল সাধন করতে পারে যারা কৃষ্ণ ভাবনাময় থাকে। তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুর উৎস। তখন সেই ভাবনায় ভাবিত হয়ে সম্পাদিত তার কর্মসমূহ সকলেরই মঙ্গল সাধনা করে। আগে জানতে হবে ভগবানকে। আমরা কিন্তু আজকে যাকে তাকে ভগবান ভাবছি। আমরা শিবকে ভগবান ভাবি, আমরা বিভিন্ন দেবদেবীকে ভগবান ভাবি। আপনার জীবনে যে বড় উপকার করলো তারও আমরা ভগবানের আসরে বসিয়ে দিই। আমরা আজকে বিভিন্ন রাজনৈতিক নেতা, দার্শনিক, ইতিহাসবিদ, কবি, সাহিত্যিক তাদেরকে আমরা ভগবান ভাবি, কিন্তু না। শাস্ত্র কি বলছে? এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্থ স্বয়ং ভগবান। যে তুমি যাই ভাবো, ঈশ্বর পরম কৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি রাদি গোবিন্দ সর্ব কারণম কারণ। যে ভগবান হলো শ্রীকৃষ্ণ, সে হলো সবকিছুর কারণ। তার থেকেই সমস্ত যুগে যুগে যে অবতার আছে, ভগবানের 6টা অবতার, 6 ধরনের অবতার আছে। একটা গুণ অবতার, একটা আপনার যোগাবতার, একটা পুরুষ অবতার, একটা মনন্তর অবতার, একটা সপ্তাবেশ অবতার। এই যে অবতারগুলো আছে, সেই অবতারগুলো ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে আসেন। আর ব্রহ্মার এক কল্পে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এই ধরাধামে আসেন। তাই বলছে যে সমাজে যে ভগবান হলো সবকিছু, শ্রীকৃষ্ণ হলো ভগবান সবকিছুর উৎস। আজকে ভাববেন না যে এই বাড়িটা সুন্দর করে বানিয়েছে, যে বানিয়েছে সেই মালিকেরই মনে একার কৃতিত্ব। যদি কৃতিত্বই হতো, তিনি ইটটা টাকা দিয়ে কিনেছেন, কিন্তু যে ইটটা বানিয়েছে সে মাটিটা কে তৈরি করলো? প্রশ্ন আসে। ইট না হয় আমি ইট ভাটা থেকে তৈরি করে নিয়ে এলাম, কিন্তু মাটিটা কোথা থেকে আসলো? আজকে এই যে পাকা ইট, কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে। যে আগুনটা কে তৈরি করলো? দেশলাই কোম্পানি না দেশলাই তৈরি করলো, আমি ব্যবহার করছি, কিন্তু সর্বপ্রথম আগুন কে তৈরি করলো? যে পঞ্চভূতের শরীর এবং এই 5টা জিনিস ছাড়া আমাদের পৃথিবীতে কিচ্ছু, এক বিন্দু আপনার কিছু করার ক্ষমতা নেই। এই যে আপনি যখন এই বাড়িটা তৈরি করলেন, যখন একটার পর একটা ইট গাঁথলেন সিমেন্ট দিয়ে, বালি দিয়ে, তখন তাতে জল দিয়েছেন। তাই জল আপনি মিউনিসিপ্যালিটি থেকে কিনতে পেরেছেন বা টিউবওয়েল বসিয়েছেন পয়সা খরচ করে, কিন্তু জলটা কোথা থেকে আসে? জলটা কি কেউ তৈরি করতে পেরেছে? ভগবান তৈরি করেছে পাতালে এবং সমুদ্র, নদী। তাই মাটি, জল, বায়ু, আকাশ, অগ্নি এই সবকিছুর উৎস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর এই 5টা দিয়েই কিন্তু পৃথিবীতে সমস্ত কিছু পরিচালনা হচ্ছে। ভক্তরা, মাতাজিরা, একটা মানব দেহ বলুন বা জড় পৃথিবীতে আপনি যা কিছু করছেন, আজকে এই যে মাইক্রোফোনটা তৈরি হয়েছে, বিভিন্ন ধাতু এটাতে এসছে, লোহা, তামা, পিতল ইত্যাদি, কিন্তু এটাও মাটি থেকে খনিজ পদার্থ হয়ে এসছে। তাই আমার আপনার কিছু করার নেই। আমরা কর্ম অনুপাতে হয়তো আমরা সমাজে কেউ প্রতিপত্তি হতে পারি, কেউ গরিব হতে পারি, এটা আমাদের পূর্বজন্মের স্বীকৃতি। শাস্ত্রে বলেছে কলিযুগে, এই অধপতিত যুগে সহজে কেউ কৃষ্ণ ভক্ত হতে পারে না, তার যদি পূর্বজন্মের স্বীকৃতি না থাকে। তাই আমরা এই গীতা থেকে জানতে পারলাম, অর্জুনকে যখন জ্ঞান দিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস। তাই উৎস হয়েই বলছে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভোক্তা, পরম ঈশ্বর, পরম সুহৃদয়, সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায়। আমরা সবকিছু ভুলে গেছি, পূর্বেও বলেছি, যার কারণে কষ্ট আমাদের কি নিত্য সঙ্গী। আমরা কষ্ট কেন পাই? ভগবানকে আমরা ভুলে গেছি, ভগবানকে সেবা করা ভুলে গেছি, ভগবানকে ভজনা করা ভুলে গেছি, ভগবানকে ধ্যান করা ভুলে গেছি, ভগবানের নাম প্রচার করা ভুলে গেছি। তাই আমাদের দুঃখ কষ্ট সবসময় জর্জরিত। আমরা আজকে এত সুন্দর বাড়িঘর বানাই, কাঠ পালঙ্কে আমরা কত আরাম আয়েশ করে শুই, কিন্তু হঠাৎ হঠাৎ কি হয়? খুব নিকটতম আত্মীয়ের কাছ থেকে দুঃসংবাদ চলে আসে। তাই এটাই প্রমাণ যে দুঃখালয় পৃথিবীতে আমরা কেউ সুখী নই, কারণ আমরা ভগবানকে ভুলে গেছি। তাই শাস্ত্রে গুরু পরম্পরা আচার্যগণ বলেছেন যে কৃষ্ণ বহির্মুখ হয়ে যে সংসার করে জাগতিক দুঃখ তাকে জাপটিয়া ধরে। আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীকে বহির্মুখ হয়ে আপনি সংসার করেন, তাহলে কি হবে? পৃথিবীর যত সমস্ত দুঃখ আছে সবকিছু আপনাকে এমন ভাবে আকর্ষণ করবে, আপনি এর থেকে মায়ার জালে বেরোতে পারবেন না। ভক্তরা, মাতাজিরা, তাই আমরা ভগবান শ্রীকৃষ্ণ যখন সবকিছুর উৎস, পরম ভোক্তা, আমরা ভাবছি যে দেবদেবীর পূজা করছি। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে পরম ভোক্তা আমি, কিন্তু কি হয়?
আমরা যে পূজার্চনা দেবদেবীর করি সেটা সঠিকভাবে হয় না ভগবানকে নিবেদনটা। কারণ দেবদেবী কিন্তু আপনার এই প্রসাদ গ্রহণ করেন না, তারাও আপনি যখন নিবেদন করছেন তারা সরাসরি ভগবানকে নিবেদন করে, তবেই গিয়ে আপনার সেটা প্রসাদ হয়। তাই আমরা যদি দেবদেবীকে সম্মান করি, আমরা যদি সরাসরি এই ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীকে সেবা করতে পারি, তারকে আমরা প্রতিদিন পুষ্প, পত্র, জল, ফল, এই সামান্য 4টে জিনিস দিয়ে ভগবানকে আমরা প্রতিদিন নিয়ম করে একবার অন্তত সেবা দিতে পারি, তাহলে কি হবে, আপনার সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যাচ্ছে। আপনারা ভাববেন না যে আমি দেবদেবীর সেবা করলাম সারা দিন না খেয়ে দেখে, হ্যাঁ এই উপবাস করলাম সেই উপবাস করলাম, তাতে কি হবে, কিচ্ছু লাভ হবে না। আপনার এই জড় শরীরটা কষ্ট পাবে। কারণ আমরা আসল জিনিসকে ছেড়ে আমরা নকল জিনিসকে নিয়ে ব্যস্ত আছি। তাই আমরা গীতা থেকে জানতে পারলাম ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সবকিছুর উৎস এবং পরম ভোক্তা। তাই তিনি আরো বলেছেন যে মানুষ যেহেতু আমাকে ভুলে গেছে, সেই ভুলে যাওয়ার কারণেই নানাভাবে কষ্ট পায়। তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই সর্বাপেক্ষা কল্যাণকর কর্ম। তাই আমরা যখন মানুষ হয়ে ভগবানকে ভুলে গেলাম, তাহলে এই যে ভগবানকে ভুলে গেলাম সেই কথাটা মনে করিয়ে দেওয়াই হচ্ছে সবচেয়ে কল্যাণকর কাজ। আজকে যে আমরা ভাগবত প্রচার করছি, আমাদের কি দায় পড়েছে, ভগবান কৃপা করেছে, কিন্তু আমি চেষ্টা করেছি। আগে আমি যখন ইসকনের সাথে যুক্ত হয়ে এই গীতাটা পড়লাম, তখন ভাবলাম যে না, গীতার জ্ঞান এমন একটা জিনিস, আপনার চোখে যদি পাওয়ার কমও থাকে, আপনার চোখে যে কি পাওয়ার আসবে আপনি বুঝতে পারবেন না। তাই আমার ইচ্ছা হলো, ভগবান তো এখানে বলেছে যে সেই ব্যক্তি আমার প্রিয় যে আমার বাণী প্রচার করে। তাই আমি চেষ্টা করলাম যে আমি যদি আমার কর্মের ফাঁকে ফাঁকে আমি একটু এই বাণীগুলো প্রচার করতে পারি। আমিও তো একজন গৃহস্থ মানুষ, আমি সন্ন্যাসীও নই, আমি ব্রহ্মচারীও নই, আমি গৃহস্থ মানুষ হইও আমি যদি আমার কাজের ফাঁকে ফাঁকে মানুষের অন্তত দ্বারে দ্বারে ভগবান শ্রীকৃষ্ণের অপাকৃত জ্ঞানটা একটু প্রচার করতে পারি, তবেই আমার হবে মঙ্গলময় কাজ ভক্তরা মাতাজিরা। তাই আপনারা ভাববেন না যে অর্থ আছে, টাকা আছে, প্রতিপত্তি আছে, ছেলে আমার ডাক্তার, ছেলে ব্যারিস্টার, কিন্তু আপনাকে বাঁচাতে পারবে? আজকে আমরা দেবী শেট্টির নাম শুনি না? সারা পৃথিবী যিনি হার্টের স্পেশালিস্ট, যার অ্যাপার্টমেন্ট পেতে গেলে আপনাকে 4 মাস 5 মাস আগে আপনাকে টিকিট কাটতে হবে, অ্যাপার্টমেন্ট নিতে হবে এবং অনেক টাকার বিনিময়। কিন্তু সে কি নিজেকে বাঁচাতে পারবে? দেবী শেট্টি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের হার্ট পেসমেকার বসিয়ে দিচ্ছে, ওপেন করছে, সার্জিক্যাল করছে, কিন্তু সে কি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে? সেও একদিন মরবে। তাই আমরা সৎ জ্ঞান থাকতে যদি আমরা এই ভগবানের বাণীটা সম্পর্কে একটু ন্যূনতম আমার হৃদয়ে ধারণাও আসে, আমার জ্ঞানও আসে, তবেই আপনি সমাজে যে কাজই করবেন সেটা প্রত্যেকটা মঙ্গলময় হবে ভক্তরা মাতাজিরা। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কল্যাণকর কর্ম সেটাই যে পুনর্জাগরিত করতে পারবে। যে ভগবানের গীতা হারিয়ে গেছিল, আজকে বুদ্ধদেব যিনি গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা, তিনিও কিন্তু ভগবানের একজন অবতার। তিনি যখন দেখলেন এই সমাজে ধর্ম হারিয়ে যাচ্ছে, মানুষের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, তখন স্বয়ং ভগবান আসলেন বুদ্ধদেব হিসেবে। বুদ্ধদেব এসে তিনি বেদের বাণী প্রচার করার জন্য এসেছেন। বেদে আছে যে জীব হত্যা করে পাঠা বলি দিয়ে মা কালী জঙ্গলে গিয়ে পাঠা বলি দিয়ে মাসে অন্তত একবার সেটা খাওয়া যায়। কিন্তু বেদে যখন এই বিধান দিল, কিন্তু মানুষ দেখলো এই বাণী তো মানুষ 1 মাস খাবে না, মানুষ পারে না প্রতিদিনই পাঠা বলি দিয়ে খাওয়ার চিন্তা ভাবনা করছে কলিযুগে। তাই বুদ্ধদেব কি করলো, বেদ ধর্ম না মানিয়া বুদ্ধ হলো নাস্তিক। তিনি অহিংসার পথ বেছে নিলেন। তিনি কি করলেন, নিজে আলাদা একটা নীতি করলেন, জীব হত্যার নীতি নেয়নি। যেহেতু বেদে জীব হত্যা দিয়েছে, তাই বুদ্ধদেব সেটাকে প্রচার করলো না। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু পাঠালো যে তুমি বেদ গিয়ে প্রচার করো। তাই বেদ অনেক কঠিন ছিল। ব্যাসদেব গোস্বামী 4টে পার্টে লিখেছেন, বেদ এত কঠিন কলিযুগের মানুষ নিতে পারবে না। তাই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার এক কল্পে দাপর যুগে এসে তিনি কলিযুগের অধপতিত মানুষকে উদ্ধার করার জন্য এই গীতার বাণী দিয়ে গেলেন ভক্তরা মাতাজিরা। তাই সমাজে আপনি মঙ্গলময় কাজ বা পুনর্জাগরণ, যে ভগবানকে আমরা ভুলে আছি, যার থেকে আসলাম, যে আমাকে এই সৃষ্টির শ্রেষ্ঠ জীব করলো,
তাকে যে আমরা ভুলে আছি, তাকে পুনর্জাগৃত করাই হচ্ছে সমাজের মঙ্গলময় কর্ম। তার জন্য আপনাকে গীতা পড়তে হবে। তাই প্রত্যেক ভাগবত ধামে বলি, আমার একটা খুব প্রচলিত কথা আছে, আমি সবাইকে বলি যে যে অধ্যয়ন করে না গীতা তার জীবনটা বৃথা। যে বাড়িতে থাকে না ভগবান শ্রীকৃষ্ণের শ্রীমদ ভগবত গীতা, সেই বাড়িতে বসবাস করা বৃথা ভক্তরা মাতাজিরা। কারণ গীতা মানেই ভগবান, ভগবান মানেই গীতা। কারণ কি 18 অধ্যায় 700 শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তার একদম মাথা থেকে পা পর্যন্ত তিনি সমস্ত কিছু এখানে দিয়েছেন। তাই গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। আর গঙ্গার জল পবিত্র কেন? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের 2 চরণ থেকে গঙ্গার সৃষ্টি হয়েছে। তাই গঙ্গা জল ছাড়া কোনো শুদ্ধ হয় না, কোনো পূজার্চনা হয় না, ভগবানের সেবা হয় না ভক্তরা মাতাজিরা। তাই আপনি যদি সমাজে মঙ্গলময় করতে থাকেন, মঙ্গলময় কিছু কাজ করতে যান, যারা ধর্ম ভুলে গেছে তাদেরকে যদি আপনি পুনর্জাগৃত করতে চান, আপনাকে গীতার বাণী ভগবানের নাম প্রচার করতে হবে। তাই ভগবান বলেছে, যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত, সে প্রকৃতপক্ষে কারোই কল্যাণ সাধন করতে পারে না। বলছে কি যে মানুষ এই সমাজের, বলছে জাগতিক, একটা কথা কিন্তু বলে দিয়েছে যে মানুষ এই মানব সমাজের জাগতিক কল্যাণে ব্যস্ত, সে কখনো আমার ভক্ত হতে পারে না, সে কখনো আমার কাছে আসতে পারবে না। শুধু জাগতিক কথাটা এখানে উল্লেখ করে দিয়েছে। যদি জাগতিক কথাটা উল্লেখ না করতো তাহলে কিন্তু ভগবানের কাছে আমরা সবাই যেতে পারতাম। তাই জাগতিক কি জিনিসটা সেটা আপনাকে জানতে হবে। জাগতিক মানে কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, মাশ্চর্য, এই 6টা রিপু হলো জাগতিক। আজকে দেখবেন যে কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়, কেউ যদি একটু নাম প্রচার করে, আমরা তার প্রশংসায় পঞ্চমুখ হই। বা একটু মাথায় টিক্কি থাকলে, কপালে তিলক থাকলে, গলায় তুলসীর মালা থাকলে, গেরুয়া বসন বা সাদা বস্ত্র, ধুতি কাপড় পরা থাকলে আমরা তাকে জড়িয়ে ধরিয়ে প্রণাম করি বা সামান্য অর্থ দিই, তাই না? এই কাজগুলো কি? যারা এই যে ধর্ম প্রচার করছে তারা কিন্তু জাগতিক নয়। কিন্তু জাগতিক কোনটা? আপনি রক্তদান করছেন, বস্ত্রদান করছেন, সেখানে কি হচ্ছে? আপনার নাম কামানোর জন্য, প্রতিপত্তির জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন। তাই আপনি সেগুলো করুন, আমি বলছি না। যেহেতু আমরা সমাজবদ্ধ জীব, আমাদেরকে সেগুলো করতে হবে। সেগুলোর পাশাপাশি আগে এবং পরে যদি আমরা এই ভগবানের কথাগুলো নিয়ে একটু আলোচনা করি, তবে কি হবে? জাগতিক কর্মের পাশাপাশি আপনার এই ভগবানের বাণীর কর্মটা একটা সাত্বিক কর্ম আপনার সাথে হবে। তবেই আপনি ভগবান, এই জাগতিক কর্ম করেও আপনি ভগবানের প্রিয় হতে পারবেন। আর যদি ভগবানকে ভুলে গিয়ে আপনি জাগতিক কর্ম নিয়ে থাকেন, আপনার ইন্দ্রিয় সুখ ভোগের জন্য থাকেন, তাহলে কি হবে? আপনি যতই সামাজিকভাবে কাজ করেন, যতই প্রতিপত্তি অর্জন করেন, যতই আপনি ব্যারিস্টার হন, যতই বড় ডাক্তার হন, কিচ্ছু লাভ হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান যুগে 4th অধ্যায়ে অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তুমি জ্ঞান অর্জন করার আগে জানতে হবে যে পৃথিবীতে প্রকৃত জ্ঞানী কে। আমরা কি ভাবি? যে বড় ডাক্তার সে বড় জ্ঞানী, যে বড় ব্যারিস্টার সে বড় জ্ঞানী, যে বড় ইঞ্জিনিয়ার সে বড় জ্ঞানী, যে বড় ব্যবসায়ী সে বড় জ্ঞানী। শাস্ত্র বলছে না। শাস্ত্র বলছে সেই প্রকৃত জ্ঞানী যে তার নিজের দেহ এবং আত্মাকে জানবে। তাই দেহ এবং আত্মাকে জানতে হলে আপনাকে কি করতে হবে? গীতা পড়তে হবে। গীতা না পড়লে আপনারা পারবেন না। অর্জুন মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ এই জন্য গীতার বাণী দিয়েছেন, শুধু আমাদেরকে সঠিক পথে আনার জন্য এবং সমাজে ধর্মকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, জাগতিকভাবে যারা মানব সমাজে হিতকর কাজ করছেন তারা কখনো আমার প্রিয় হতে পারে না। সে প্রকৃতপক্ষে কারোই কল্যাণ সাধন করতে পারে না। বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না। জীবন সংগ্রামে সমস্ত মানুষ কষ্টের প্রকৃত কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের চরম বিস্তৃতি। তাই শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হওয়ার ফলে মানুষ জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করে।